ন উৎপাদয়তে যদি রতিম শ্রম এব হি কেবল। বিভিন্ন ধর্ম অনুশীলন করলেন, যাগ যজ্ঞ, অষ্টম প্রহর, কালী দুর্গা, শিব আদি আরাধনা, সমস্ত ধর্ম বলে কথিত যা কিছু আছে এই সমস্ত করবার পরে যদি শ্রীকৃষ্ণ নামেতে, কৃষ্ণের কথাতে, কৃষ্ণের সেবাতে আর কৃষ্ণ ভক্তর প্রতি যদি আদর না হলো, না উৎপাদয়েত যদি রতি শ্রম এবহি কেবল, যদি কৃষ্ণ কথায় রুচি না হলো, কৃষ্ণ সেবায় রুচি না হলো, কৃষ্ণ ভক্তের প্রতি আদর না হলো, তাহলে সারাদিন পরিশ্রম করে পারিশ্রমিক পেলেন না, কেবল পরিশ্রমী সার্থক হলো। তাই তো সেই জন্য সমস্ত কার্যের ফল হলো কৃষ্ণ ভক্তি। আপনি যাই করুন, যেমন এখানে যারা বসে আছি আমরা এক রকমের কর্ম করি না, বিভিন্ন রকমের কর্ম করি, কর্মের বিভিন্নতা, কিন্তু প্রাপ্তি সকলের একটাই, অর্থ। তাই তো করছি কিছু, কিন্তু শেষে আমরা কি পাই? অর্থ পাই। কেউ রিক্সা চালিয়ে অর্থ সংগ্রহ করছে, কেউ চাষ করে অর্থ সংগ্রহ করছে, কেউ ব্যবসা করে অর্থ সংগ্রহ করছে, কেউ চাকরি করে। যে যাই করুক, শেষের ফলটা কি বলুন? অর্থ প্রাপ্তি। এই তো তেমনি যেমন সমস্ত কর্মের একটাই উদ্দেশ্য, আমাকে অর্থ প্রাপ্তি হবে, তেমনি সমস্ত ধর্ম কর্ম যা কিছু আছে তার সর্বোত্তম একটাই প্রাপ্তি হলো কৃষ্ণ ভক্তি প্রাপ্তি। যদি না হয়েছে তাহলে শ্রম এবহি কেবল, সারাদিন খাটলেন, অর্থ পেলেন না, নিরর্থক হবে না। সকাল থেকে রান্না করছেন বিবিধ ব্যঞ্জন, এখন রান্না তো হলো কিন্তু আর খাওয়া গেল না, তাহলে এই রান্নার কোনো অর্থ হলো? নিরর্থক হলো না? ঠিক তেমনি এই যা কিছু করছে এর উদ্দেশ্য হলো কৃষ্ণের চরণে ভক্তি। যদি না হয় তাহলে সব ব্যর্থ চলে গেল। অতএব সেই কৃষ্ণ সুত গোস্বামী পাদ বললেন, বদন্তি তত্ত্ব তৎবিদস্তত্ত্বম, বদন্তি তত্ত্ববিদস্তত্ত্বম যজ জ্ঞানম অদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানীতি শব্দতে। হে শৌনক ঋষি, সেই যে ভগবান, সেই ভগবানকে তিন রূপে জানা যায়। ব্রহ্ম, পরমাত্মা আর ভগবান, তিন রূপেতে। এই ব্রহ্ম, অনেক ব্রহ্মের উপাসক রয়েছে, ব্রহ্মবাদী, ব্রহ্মজ্ঞানী। এই ব্রহ্মকে যারা উপাসনা করবেন, ব্রহ্ম হলেন ভগবানের জ্যোতি, সূর্য আর সূর্যের জ্যোতি। তাহলে সূর্য তার রূপ আছে, কিন্তু সূর্যের থেকে যে জ্যোতি বেরোচ্ছে, জ্যোতি রূপ আছে? জ্যোতির তো কোনো রূপ নাই, আকার নাই, কিন্তু যার থেকে জ্যোতি বেরোচ্ছে তার তো আকার আছে। তাহলে কৃষ্ণ যদি সূর্য হয় আর কৃষ্ণরূপী সূর্যের জ্যোতি হলো ব্রহ্ম, তাহলে ব্রহ্ম নিরাকার। তাহলে যারা ব্রহ্ম উপাসক
তারা ভগবানকে কি বলবেন? বলুন, বলবেন তার কোনো আকার নাই। তাহলে বহু লোক ব্রহ্ম উপাসক তারা বলবেন ভগবানের কোনো আকার নাই, নিরাকার। এক নম্বর। দ্বিতীয় উপাসক যোগী, যোগ সাধনায় সেই ভগবানকে পরমাত্মা রূপে হৃদ অভ্যন্তরে নিরন্তর দর্শন করে তৃপ্ত হন, সমাধি আদি অষ্টাঙ্গ যোগে যুক্ত হয়ে যান, আর হৃদয় অভ্যন্তরে সেই ভগবত অংশরূপী পরমাত্মাকে দর্শন করেন, তৃপ্ত হন। তিনি অংশ, তাহলে সম্পূর্ণ নন, তিনি যোগী হৃদয়ে রমণ করছেন সেই পরমাত্মা। তৃতীয়, যিনি সরৈশ্বর্যপূর্ণ, সমগ্র ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্যশ্চৈব সর্বভক্তৈতিঙ্গনা, যিনি সেই সরৈশ্বর্যপূর্ণ পরাৎপর অখিলেশ্বর অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণ, তিনি দ্বিভুজ মুরলীধর, রাধা আলিঙ্গিত বিগ্রহ, সেই যুগলকে উপাসনা করেন ভগবান সেই ভক্ত ভক্তি ধর্ম আচরণের দ্বারা। তাহলে জ্ঞান রাস্তায় যারা চলবেন তাদের কাছে ভগবান নিরাকার, যোগ রাস্তায় যারা চলবেন তাদের প্রাপ্তি ভগবানের পরমাত্মা অংশ, আর যারা ভক্তি রাস্তায় চলবেন তাদের প্রাপ্তি স্বয়ং ভগবান। তিনি মুরলীধর, তিনি সেই সুন্দর বিগ্রহ। প্রেমাঞ্জনাচ্ছুরিত ভক্তি বিলোচনেন, প্রেমাঞ্জনোচ্ছুরিত ভক্তি বিলোচনেন সন্ত সদৈব হৃদয়েষু বিলোকয়ন্তি যং শ্যাম সুন্দরম অচিন্ত গুণ স্বরূপম গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। বেণুম কনন্তম অরবিন্দ দলায়তাক্ষম বর্হাবতম সমসিতাম বুধ সুন্দরঙ্গম কন্দর্প কোটি কমনীয় বিশেষ শোভম গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। সেই শ্যাম সুন্দর অচিন্ত গুণ স্বরূপম কোটি কন্দর্প সংযুক্ত সেই ভগবদ বিগ্রহ কারা দেখবেন? যোগের রাস্তায় যারা চলেছেন তারা দেখতে পাবে না। জ্ঞানের রাস্তায় যারা চলেছেন পাবেন কারা? যারা ভক্তি রাস্তায় চলেছেন। ভক্তির বৈনম নয়তি, ভক্তির বৈনম দর্শয়তি, ভক্তি বশ পুরুষ ভক্তিরেব ভূয়সী। ভগবান ভক্তির বশ। অহম ভক্ত পরাধীন ঝস্যতন্ত্র ইব দ্বিজ সাধুবীর গ্রস্ত হৃদয় ভক্তের ভক্ত জনপ্রিয়। তিনি কেবলমাত্র ভক্তির বশ। ন সাধয়তি মাম যোগ ন সাংখ্যম ধর্ম উদ্ধব ন সাধ্যায় তপস্ত্যাগ যথা ভক্তির মমর্জিতা। ভক্তি দ্বারা আমি কেবল বশ হই, না কর্মে, না জ্ঞানে, না যোগে, না ধ্যানে। তপস্যা, দান, ব্রত এই সমস্ত আমাকে বশীভূত করতে পারে না। একমাত্র নির্মল শুদ্ধ ভক্তিতে, সেই ভক্তি
সেই ভক্তির পরাকাষ্ঠা হলেন ব্রজভাগ। সেই ব্রজভাগের মধ্যে 5টি ভক্তির শান্ত ভক্তি, দাস্য ভক্তি, সত্য ভক্তি, বাৎসল্য ভক্তি এবং মধুর ভক্তি। শান্তের থেকে শ্রেষ্ঠ দাস্য ভক্তি, দাস্যের থেকে শ্রেষ্ঠ সখ্য ভক্তি, সখ্যের থেকে শ্রেষ্ঠ বাৎসল্য, আর বাৎসল্যের থেকেও সর্বশ্রেষ্ঠ হলো মধুর ভক্তি। সেই ভক্তির বশে ভগবান ওই গোপীদের পেছনে পেছনে চলেছে। গোপীকে বলছে একটু একটু নাচো। গোপী বললেন একটু নাচো কানাই, এই দেখো লাড্ডু দিব। আর একটা ছোট্ট লাড্ডুর লোভে সেই অনাদির আদি সর্বকারণের কারণ, যার ইচ্ছা মাত্র এই ত্রিভুবন নাচে, দেবতাগণ, দানব, মানব, গন্ধর্ব, কিন্নর, কেউ যার ইশারার বাইরে নন, ইশারা মাত্র সকলেই নাচতে থাকে। আজ ওই গোপীর ইশারায় সেই গোবিন্দ থেই থেই করে নাচতে শুরু করেছে।